তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই প্রশ্নটা করব আছে দুটি পরিবাহী শ্রেণী ও সমান্তরাল সময়ের তুল্যরোধ যথাক্রমে 20 ওহম ও 5 ওহম পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের টেস্টে আসতে পারে। তাহলে আমরা কি ধরনের এটা সমাধান করব সেটা আমরা করে দেখাচ্ছি এবং খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে করবে। আমরা এখানে লিখলাম সমাধান। ঠিক আছে, আমরা জানি যে আমরা যদি শ্রেণী সমবায় যদি যোগ হয় তাহলে আমাদের r সমান হয় r1 প্লাস r2 সমান হয় r1 প্লাস r2। তাহলে দেখো আমাদের শ্রেণী সমবায়ের তুল্যরোধ কত আছে, 20 ওহম দেওয়া আছে, তাহলে r1 প্লাস r2 সমান 20 ওহম লিখতে পারি। ঠিক আছে, আর এটা কি আমাদের যদি সমান্তরাল সমবায় হয় তাহলে 1/r সমান হয় 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, তাহলে 1/r1 প্লাস 1/r2 আমাদের তুল্যরোধ কত দেওয়া আছে, 1/5, তুল্যরোধ 5 আছে, তাহলে 1/5 হয়ে গেল। তো আমরা যদি এটা লসাগু করি তাহলে হবে r1 r2 আর এটা হবে r1 প্লাস r2। ঠিক আছে, সমান কত হয়ে যাবে 1/5। আর r1 r2 মান কত আছে, 20 আছে, তাহলে 20 ভাজিত r1 r2 ইজ ইকুয়াল টু 1/5। তাহলে r1 r2 কত হয়ে গেল, r1 r2 কোনাকুনি গুণ করলে এটা 1 এর সঙ্গে হবে, আর 20 ইন্টু 5 অর্থাৎ 5 20 100 100 ওহম। ঠিক আছে, এবার দেখো r1 r2 এর মান জানা আছে, তাহলে এবার আমাদের বার করতে হবে r1 মাইনাস r2। ঠিক আছে, এই r1 মাইনাস r2 একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে r1 মাইনাস r2 হোল স্কোয়ার হয় r1 প্লাস r2 হোল স্কোয়ার, r1 প্লাস r2 হোল স্কোয়ার মাইনাস 4 r1 r2 মাইনাস 4, আর এটা কিন্তু মনে রাখতে হবে মাইনাস 4 r1 r2। ঠিক আছে, r1 মাইনাস r2 হোল স্কোয়ার ইকুয়াল r1 প্লাস r2 হোল স্কোয়ার মাইনাস 4 r1 r2। তাহলে r1 প্লাস r2 কত আছে 20, তাহলে 20 স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু r1 r2 কত আছে 100, তাহলে 100 দিলাম। তাহলে এখানে দেখো ঠিক আছে, তাহলে 20 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 100, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে 400 মাইনাস 400, তাহলে 400 মাইনাস 400 অর্থাৎ 0। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা 0। তাহলে দেখো r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু 0, তাহলে r1 ইজ ইকুয়াল টু r2 হবে। ঠিক আছে, তাহলে r1 ইকুয়াল টু r2 যদি হয় তাহলে এই মান থেকে আমরা দেখো এখানে কি পাচ্ছি, r1 প্লাস r2 দেওয়া আছে, r1 প্লাস r2 কত আছে 20 ওহম আছে 20। ঠিক আছে, তাহলে r1 প্লাস এই r2 জায়গায় যদি r1 বসানো হয় তাহলে হচ্ছে 20, তাহলে r1 প্লাস r1 অর্থাৎ 2r1 সমান হয়ে যেতে 20। ঠিক আছে, অতএব r1 সমান হয়েছে 20/2 অর্থাৎ 10 ওহম। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, r1 ইজ ইকুয়াল টু r2 পেলাম ইজ ইকুয়াল টু 10 ওহম। এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।